নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের গোচর ফল। মঙ্গল 11 মে 2026 মেষ রাশিতে প্রবেশ করছে। এই মেষ রাশি হচ্ছে মঙ্গলের স্বক্ষেত্র এবং এখানে থাকবে মোটামুটি 20 জুন পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ সময়, এই সময়ে এই মঙ্গল বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব বিস্তার করবে। এই মঙ্গল এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। 1 অশ্বিনী নক্ষত্র, 2 ভরণী নক্ষত্র এবং শেষে কৃত্তিকার 1টি মাত্র চরণ অতিক্রম করবে। তাহলে সামগ্রিকভাবে রেজাল্ট আমি বলবো নক্ষত্র ফলসহ। প্রথম হচ্ছে এই বৃশ্চিক রাশি বা লগ্নের মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি। তা লগ্নপতি এবং ষষ্ঠপতি স্বক্ষেত্রে। তো এই মঙ্গল কোন ঘরের ফল বেশি দেবে, লগ্নে না ষষ্ঠের? কারণ ষষ্ঠে সে নিজে বসে আছে, আবার লগ্নের অধিপতি বৃশ্চিক, তার অধিপতিও মঙ্গল। তাহলে এই মঙ্গল ষষ্ঠ ঘরের ফল বেশি দেবে। মঙ্গল প্রথমেই এসে সে ষষ্ঠ ঘরে। তাহলে ষষ্ঠ ঘর থেকে আমরা কি কি বিচার করি? প্রথম ষষ্ঠ ঘর থেকে আমরা ষড়রিপুর বিচার করি। ষষ্ঠ ঘর থেকে শত্রু, লোন, মামলা, কোর্ট কাছারি এইগুলো সব বিচার করি। আবার মঙ্গলও লোন, কোর্ট কাছারি, অশান্তি, ঝগড়া ঝামেলা, অপারেশন, অ্যাক্সিডেন্ট এই সমস্ত নানা কিছুকে বোঝায়। তাহলে মঙ্গল এখানে কিন্তু যথেষ্ট বলবান, কারণ সে নিজে ঘর। আবার মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ, আবার মেষ রাশিও অগ্নিতত্ত্ব, ফলে এখানে মঙ্গল কিন্তু সাংঘাতিক বলবান। এখন এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটু রাগ, জেদ, একগুঁইমি ভাব, চ্যালেঞ্জের মোকাবেলা করা, কম্পিটিশন পরীক্ষায় জয়লাভ করা, এইগুলো কিন্তু অবশ্যই পাবে। তবে রোগ রিপুর ব্যাপারে একটু সাবধান কিন্তু অবশ্যই হতে হবে। কারণ ষষ্ঠপতি রোগের ঘরের যে অধিপতি, সে যদি বলবান হয় তাহলে সে তো রোগ নিয়ে আসবে, বড় বড় রোগ নিয়ে আসবে। ফলে রোগের দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই সতর্ক হবেন। লোন এই সময় নেওয়ার চেষ্টা করবেন না, একদমই চেষ্টা করবেন না, কারণ বড় আকারের লোন এবং সেই লোন শোধ করা বেশ মুশকিল হবে। কোর্ট কাছারি, ঝগড়া ঝামেলা, অশান্তি এইসব করতে যাবেন না, কারণ শত্রুও আপনার বেশ বড় হবে। তাহলে লাভটা কি? এই লাভটা কি? এখানে মঙ্গল কম্পিটিশন পরীক্ষায় আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার সাহসের সঙ্গে যে কাজ আপনি করতে পারছিলেন এতদিন, সেই কাজ কিন্তু আপনি করতে পারবেন। চ্যালেঞ্জের মোকাবেলা করার যে অ্যাবিলিটি বা দক্ষতা, সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে। যারা জমি জায়গা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন, এইসব ব্যবসায় তাদের ভালো হবে। এই মঙ্গল আর কি দেবে না, এই মঙ্গল আপনাকে যেমন রোগ দেবে, তেমনি রোগের হাত থেকে বাঁচাবেও। কেন বাঁচাবে? কেন বাঁচাবে? তার কারণ হচ্ছে ও লগ্নপতি, কিন্তু লগ্নপতিরও কিন্তু স্বক্ষেত্র এটা, তার লগ্নপতি হিসাবেও সে বলবান। আবার অশুভ গ্রহ, আমাদের জ্যোতিষশাস্ত্রে কী আছে? শুভ গ্রহ এবং অশুভ গ্রহ। তাহলে এই মঙ্গল অশুভ গ্রহের অধীনে পড়ে, যদিও বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু সে শুভ গ্রহ। আবার ষষ্ঠপতি সে অশুভ, যার ফলে এই মঙ্গল আপনাকে রোগ থেকে মুক্তি লাভও করবে। সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, যে কাজ এতদিন ধরে পড়েছিল, হচ্ছিল না, সেই কাজ কিন্তু আপনার এখন হবে। এই মঙ্গল লগ্নপতিও বটে, তার লগ্নপতি গিয়ে পড়ে গেল রোগের ঘরে। ফলে এটা স্বক্ষেত্র হলেও লগ্ন কিন্তু রোগের ব্যাপার একটু দুর্বল বটে, কারণ বড় বড় রোগ নিয়ে আসবে। কারণ যেমন সে ষষ্ঠ ঘরে বলবান, তেমনি রোগের দিক থেকেও তো বলবান, লোনের দিক থেকেও তো বলবান, ফলে বড় বড় লোন হবে।
এই লগ্ন মঙ্গল এখানে বসে কিন্তু তার নিজের লগ্নে দৃষ্টি দিচ্ছে। তাহলে যে কোনো গ্রহ নিজ ঘরে দৃষ্টি দেওয়া মানে তার শুভত্ব বৃদ্ধি করা, ফলে শরীর স্বাস্থ্য আমার দিকে ভালোও থাকবে। তাহলে রোগ যেমন আসবে, রোগের প্রতিকার বা রোগ কিওরও হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যারা কম্পিটিশন পরীক্ষা দেন চাকরি বাকরি পাওয়ার জন্য বা শত্রু মোকাবেলা করতে চান, শত্রু মোকাবেলাও করতে পারবেন, কারণ শত্রু মোকাবেলা করার যে সক্ষমতা সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে। এই মঙ্গল লগ্নপতি, ফলে মন মানসিকতা শরীর স্বাস্থ্য এইগুলো বেশ ভালো থাকবে। তাহলে বলছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ আসবে, রোগ কিওর হবে। রক্ত দূষিত পীড়ায় যারা ভুগছেন তারা ভুগবেন, কিন্তু শেষ পর্যন্ত কিওর হবেন, কারণ এ কিন্তু লগ্নপতি যদি বলবান হয় তাহলে লগ্নের বলও তো বৃদ্ধি করছে। ফলে রোগ যেমন আসবে তেমনি রোগকে দূরে সরিয়ে দেওয়াটা কিন্তু যথেষ্ট সম্ভব। পড়াশুনো বাধা বিপত্তি এগুলোকে সে সহজেই অতিক্রম করতে পারবে। এই মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আবার লগ্নেও দৃষ্টি দিচ্ছে, আবার এই মঙ্গল নবমেও দৃষ্টি দিচ্ছে। তার লগ্নপতি নবমে দৃষ্টি দিলে ভাগ্যের উদয় হবে। আবার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, এখানে খরচ খরচার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এবার আমি বলি নক্ষত্র ফল। এখানে 1, 2, 3 তিনটে নক্ষত্র অতিক্রম করবে এই মঙ্গল। তাহলে যখন এক নক্ষত্র অতিক্রম করবে সেটা হচ্ছে 11 মে থেকে 28 মে পর্যন্ত। এখন কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। কেতু আছে আপনার দশম স্থানে, এবং নবতারা চক্র অনুসারেও খেম জায়গায়। ফলে খেম মানে হচ্ছে হিলিং পাওয়ার, জনকল্যাণমূলক কাজ, এইগুলো কিন্তু আপনি ভালো পারবেন। কর্মের উন্নতি, কর্মের সফলতা আপনি পাবেন, কারণ দশমে কেতু বসে আছে। এই মঙ্গল আবার এখানে আপাতত 30শে বৈশাখ পর্যন্ত রবি এখানে বসে আছে, যার ফলে আপনার কর্মের উন্নতি কিন্তু ঘটবে, কর্মের সফলতা কিন্তু আসবে। কম্পিটিটিভ পরীক্ষায় চাকরি পাওয়ার যোগ আপনার অনেক বৃদ্ধি পাবে। এইবার 2 নক্ষত্রে থাকবে 29শে মে থেকে 15 জুন পর্যন্ত। এই সময়টা একটু শত্রু উৎপাত বাড়বে, শত্রু থেকে একটু সাবধান থাকবে, তাছাড়া সফলতা আসবে একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে। এবার 3 নক্ষত্রে যাবে 16 জুন থেকে 19 জুন পর্যন্ত। এই সময়টা বেশ ভালো, কারণ দশমপতির নক্ষত্র, এটা যথেষ্ট সফলতা আপনাকে দেবে। এইবার বলি 17 নক্ষত্রে যাদের জন্ম, অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের 11 মে থেকে 28 মে পর্যন্ত একটু বিপদ তারাই পড়ে যাচ্ছে। তার মানে কর্মে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসবে, তবুও সফলতা আসবে এর মধ্যে দিয়েই, কারণ দশমের নবম স্থান হচ্ছে ষষ্ঠ স্থান, দশমের বলবান স্থান, কর্মের সফলতা কিন্তু আপনার দেবে এই মঙ্গল। আবার 2 নক্ষত্রে থাকছে 29শে মে থেকে 15 জুন। এই সময় বেশ ভালো, রোগ মুক্তি হবে। যারা বয়স্ক লোক রোগে ভুগছেন তাদের রোগ মুক্তি হবে। তাছাড়া জনকল্যাণমূলক কাজ, দাম্পত্য সুখ, সংসারে সুখ শান্তি বৃদ্ধি, মনের শান্তি, এইগুলো আপনারা পাবেন। তারপরে 3 নক্ষত্রে থাকছে 16 জুন থেকে 19শে জুন। এখানেও বেশ ভালো, কারণ দশমপতির নক্ষত্র, এটা কর্মের উন্নতি, কর্মের সফলতা, কর্মের মাধ্যমে আয় উপার্জন, এইগুলো সব পাবেন। এরপর আমি যাব 18 নক্ষত্রে। 18 মানে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম। তাহলে 1 নক্ষত্রে দারুণ রেজাল্ট, সম্পদ নক্ষত্র, ওয়েলথ, ধন সম্পদ বৃদ্ধি, আয় উপার্জন বৃদ্ধি, নক্ষত্রগতভাবে দারুণ ভালো ফল দেবে। কারণ 1 নক্ষত্র মানে কেতুর নক্ষত্র, কেতু এখন বসে আছে দশম স্থানে, আবার দশমের অধিপতি তুঙ্গ জায়গায় বসে আছে, ফলে দারুণ ভালো ফল, মান যশ খ্যাতি এইগুলো সব পাবেন। এই মঙ্গল
29 মে থেকে 15 জুন থাকবে বিপদ তারাই বা শুক্রের নক্ষত্রে। এইখানে আপনাকে একটু ডিস্টার্ব করবে, তবে সেই রকম ডিস্টার্ব করতে পারবে না, কারণ শুক্র এখন স্বক্ষেত্রে বসে আছে, শুক্রের নক্ষত্রে। এই সময় আপনার বিলাসিতা, সুখ ভোগ করার মানসিকতা, ভালো খাওয়া দাওয়া করা, রুচিবোধ বৃদ্ধি, এইগুলো আপনি এই সময়ে পাবেন। তারপরে 3 নক্ষত্র আছে 16 জুন থেকে 19 জুন। এই সময় বেশ ভালো ফল পাবেন, মানসিক শান্তি পাবেন, রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার বাড়বে, রোগ থেকে মুক্তি পাবেন, জনকল্যাণমূলক কাজ, সমাজসেবামূলক কাজ, এইগুলো আপনি করতে পারবেন। সব থেকে বড় হচ্ছে মানসিক শান্তি আপনার থাকবে এবং রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন। তো যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গলের ফলাফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।